শেষ রাতে কোথায় ভাইজান বসেন। এখন পরিবেশটা ভাই ভালো লাগলো না? এতক্ষণ এলোমেলো ফাঁকা ফাঁকা ছিল। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন, আমি সে ভাইদেরকে বলবো মেহেরবানি করে কোরআনের মাহফিলে বসে যান। আমি জুলুম করব না, আপনাদেরকে কষ্ট দেব না। ভাইজান, এই কিতাবটা নাজিল করেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলবেন ভাই, মুসলমানের মতো। ভাইয়া, এই কোরআনকে নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? এই কোরআনের কি দাম মান সম্মান আছে? আসলেই আছে। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই একটা কথা রাখবেন, সত্যি কি আপনারা রাখবেন? সত্যি রাখবেন? আমি যদি ভাই একটু বলি যে আপনারা একটু দাঁড়ান তো, সবাই একটু মেহেরবানি কেউ কি দাঁড়াবেন? একটা তাকবীর দিয়ে দাঁড়ান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়ান, একজন বসে থাকবেন না ভাইজান, একজন বসে থাকবেন না। মেহেরবানি করে সবাই দাঁড়ান। যারা মুসলমানের সন্তান কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাইজান। মেহেরবানি করে সামনে চাপে চাপে আসেন তো, সামনে চাপে আসেন, সামনে চাপে আসেন। খেলা হবে, কি হবে? হ্যাঁ, চাপে আসেন ভাইজান, চাপে আসেন। একজন ভাই দাঁড়িয়ে থাকবেন না, আসেন সামনে চাপে আসেন। একটা ঝাঁকি দেন, একটা ঝাঁকি দেন তো কারণ। হ্যাঁ বসেন, এখন বসেন। হ্যাঁ, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, বসেন। এই পিছনে এই ভাই দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন ভাইজান। যদিও মানে রাতটা অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদেরকে কষ্ট দেব না। মেহেরবানি করে বসেন, সবাই বসেন। এই যুবক ভাই, এই বসো। একজন যুবক যদি চলে যাও, এমন দোয়া করবো জীবনে বউ বাবা না। কি দোয়া আছে না? হ্যাঁ, উস্তাদের মার শেষ রাতে কোথায় ভাইজান বসেন। এখন পরিবেশটা ভাই ভালো লাগলো না? এতক্ষণ এলোমেলো ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু মাহফিলটা কোরআনের। কিসের মাহফিল? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনারা মাহফিলের মধ্যে আসছেন, খুশি না বেজার? সবাই খুশি তো ভাই? আমরা সন্তুষ্ট করব কাকে? জোরে বলেন কাকে? সবাই আমরা আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। আমরা বেশি আর রাত করব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি লাকুরাব আল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আপনারা জবান ছেড়ে দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়ে যারাই পারেন আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া
خرجنا تبرج الجاهلية الأولى آمنت بالله قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলার আওতায় শিবপুর বাদুরতলা মহরম তোফাজ্জল হোসেন প্রধান আমি সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম, ফুজেলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইয়েরা এবং পদ্মার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা এখন সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করি সেই মহান আল্লাহর কাছে, যারা এখানে উপস্থিত হয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ যেন জান্নাতের মালিক আমাদেরকে বানাইয়া দেন। আপনারা সবাই জান্নাত চান তো ভাই? ইনশাআল্লাহ সবাই চান তো? সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, এই সময় আলোচনা করা ঠিক না। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়ব না, বলেন ভাই? আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। ভাইজান একটা কথা মনে রাখেন, আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলে পারবে? কারো বাবার শক্তি নাই আল্লাহর চোখ ফাঁকি দিয়ে জান্নাত যাওয়া। আপনি যতই ক্ষমতাশীল হন না কেন, আপনার যতই পুলিশ প্রশাসন থাক না কেন, আপনি যত বড় এমপি মন্ত্রী হন না কেন, আপনার বাবার কোনো ক্ষমতা নাই আল্লাহর দয়া ছাড়া আপনি বাঁচতে পারেন? পারবেন? এমন কোন ব্যক্তি বাংলার জমিনে আছে? ক্ষমতা কার হাতে? আরো আওয়াজ দেবেন, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। এটা বাস্তব কথা, মানতে হবে। যদি আপনি মানেন আপনি ইমানদার, যদি না মানেন আপনি বেঈমান। ভাই কথা বলেন, ঠিক না? ঠিক। আমার কি ভাষা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়, কোনো কষ্টের কারণ নাই। ভাইজান এই কোরআনটা আল্লাহ, এই কোরআন যারা নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র করে, এদেরকে পৃথিবীর জমিন থেকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব থেকে যদি একটা হরফ পড়া হয় আপনার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করে দেয়। কয়টা? 10টা। তো বাজান গভীরভাবে খেয়াল করেন। সেই জন্য সর্বপ্রথম শুকরিয়া সেই আল্লাহরই পড়া দরকার। আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত তিনারি হাবিব বিশ্বরিতা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস
থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আপনারা হেলানি দিয়েন না ভাই, এদিকে একটু আগে বসেন। যারা যুবক ভাই তোমরা আসো, একটু আগে আসো, টেনশনের কোনো কারণ নাই। সুন্দর দোয়া করবো, তোমরা সুন্দর সুন্দর বউ বাবা। ঠিক না ঠিক? ফয়সালা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ। আজকের মাহফিলে কিছু মা বোন আসছে না? হ্যাঁ, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার খুবই দরকার, কারণ তারাই চার দেশের সরকার। কথা বলেন না রে ভাই? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কিছু কথা বলার দরকার আছে কি নাই বলেন? কারণ রাস্তা নষ্ট করে ট্রাকে, নারী নষ্ট হয় বিরাকে। ঠিক না ঠিক? গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করে কমিটি। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। সেই জন্য সত্য কথা বলার দরকার আছে আছে। কিন্তু ভাইজান, সমাজটা ধ্বংস হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, স্টেজ ভাঙ্গা শেষ। ঠিক না ঠিক? সমাজ নষ্ট হয়ে গেছে। লেখাপড়া, আগের লেখাপড়া এখন নাই। আছে ভাই? আছে। আরে সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে দীপুমণি। কথা বলেন। এমন কিছু পড়া ঢুকাইছে, সমাজটারে ধ্বংস বানাইছে। ভাইজান, কি কথা ভুল বললাম? আমি কি রাজনীতি করলাম? আমি রাজনীতি দলের কোন নেতা বক্তা না। আমি কোন রাজনীতি কথা বলবো না বাবা। আমি কোরআন দিয়ে কিছু কথা বলবো। যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলবে, তাদের পিঠের চামড়া আমরা রাখবো না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা। সম্মানিত ভাইরা আমার, আর ভূমিকা নিব না। অল্প সময়ে কিছু কথা বলবো, আমি আপনাদেরকে কষ্ট দেব না। হাদিসের মধ্যে আসছে, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুমকারী কখনো জান্নাতে যাবে।